হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে আছি বেহালায় সন্তোষের ফ্ল্যাটে। হ্যাঁ, 1 বছর আগে যে ভিডিওটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, সেই সন্তোষের ফ্ল্যাটে আবার চলে এসেছি। ফুল রুম ট্যুরটাও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে যেহেতু এসেছি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এন্ট্রেন্সটা পুরো একটা সুন্দর গ্রিনারি করে রেখেছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে একটু দেখো। জাস্ট হ্যাঙ্গিং করে প্ল্যান্টসগুলো রেখেছে, একদম ছিমছাম কিন্তু কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের দুদিকে কিন্তু গাছ রাখা আছে। আর এটা হচ্ছে একটা দরজা, যেটা ওর দুটো ডোর আছে। তো আমি বলেছিলাম যে এইটাই মেন ডোর হিসেবে ব্যবহার করো, তো এটাই মেন ডোর। এখান দিয়ে ঢুকে আসে এবং একদম উডেন ফিনিশে আমরা ফিনিশিংটা দিয়েছিলাম। আর এই সেই জায়গাটা যেখানে ওর টোটাল ড্যান্স ক্লাসটা হয়। এখানে একটা বড় মিরর, যেটা যখন আমাদের তৈরি হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। একটা বড় মিরর, যেখানে ড্যান্সের জন্য একটা বড় মিরর লাগেই, যারা তোমরা আছো ড্যান্সের সাথে যুক্ত তোমরা জানো। এরকম সুন্দর একটা জানলাতে এত সুন্দর গাছগুলো দিয়ে রেখেছে, তো খুব সুন্দর লাগছে, আরও আরও ভালো হয়ে গেছে এতে। লং কার্টেন এবং সব কিছু একদম পারফেক্ট। আর সেই সঙ্গে প্রথমেই ঢুকে যেটা সবার চোখে পড়বে, সন্তোষের এই সুন্দর ঠাকুরের জায়গাটা এবং এই সুন্দর মূর্তিটা। এবং এক্ষেত্রে বলে রাখি, তোমাদের কোশ্চেন হতে পারে যে এত সুন্দর ড্রেস কোথা থেকে পেলো সন্তোষ। তো বলে রাখি, সন্তোষ নিজে এই ড্রেসটা তৈরি করেছে। তো যদি তোমাদের কারোর এত সুন্দর ড্রেস লাগে তোমাদের ঠাকুরের জন্য, অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সন্তোষের নাম্বার দিয়ে দেবো। সন্তোষ মেজারমেন্ট দিলে তুমি তৈরি করে দিতে পারবে? একদম করে দেবো, হ্যাঁ। তো সন্তোষ এরকম তৈরি করে দেয়, অনেকে দিয়েছে। তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এত সুন্দর ড্রেস এবং ঠাকুরের মুখোশটা এত সুন্দর, জাস্ট মনটা ভরে যাচ্ছে ঢুকেই। এরকম সুন্দর একটা পুজোর জায়গা, একদম ছিমছাম লুক। একটা টুলস ভেতরে স্টোরেজের জায়গা তো আছে, যেটা আমাদের থাকে, সেটা আর দেখাচ্ছি না। কিন্তু একদম ছিমছামের মধ্যে কত সুন্দরভাবে সাজানো যায়। যেহেতু ওর ড্যান্স ক্লাস হবে, আমাদের প্ল্যানিংই ছিল ডে 1 থেকে যে এই জোনটাকে আমরা আলাদা রাখবো। সেই জন্য একটা সুন্দর একটা সেপারেশন দিয়েছি, কার্টেন দিয়ে সেপারেট করা হচ্ছে এবং যে জায়গাটা এইভাবে প্ল্যান্টস দিয়ে ডেকোরেট করেছে। আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা কোনো একটা ইন্টেরিয়ার সাজিয়ে দেওয়ার পর তোমরা কিভাবে সাজিয়ে রাখবে, আমরা তো তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমাদের সাজানো ফ্ল্যাট। তারপর মেনটেনটা কিন্তু তোমাদের করতে হবে, যেভাবে সন্তোষ এত সুন্দর করে মেনটেন করেছে। তো এরপর চলে আসছি ওর ডাইনিং এবং কিচেন এরিয়ায়। তো এখানেও দেখো, এখানে ওর এটাই ছিল ওর মেন এন্ট্রেন্স, কিন্তু এটাকে আমি বলেছি এটা ক্লোজ রাখার জন্য। এই পোর্শনে সুন্দর করে, যেটা পূজারীদের ব্যাকে ও বই খাতা এগুলো রেখেছে, একটা সুন্দর পেন্টিং রেখে দিয়েছে। আর এখানে একটা ছোট্ট টেবিল, সারদা মায়ের ফটোস, এবং এটা হচ্ছে ওর ক্রকারি ইউনিট। সুন্দর করে ক্রকারিজগুলো সাজানো আছে। আর এই হচ্ছে ওর মডুলার কিচেন, যেটা সুন্দর গ্রে অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্টে আছে, যেটা আমাদের যখন কাজ হচ্ছিল তোমাদের সাথে বারবার শেয়ার করেছিলাম। এখানে কিচেনের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওর ওয়াশিং মেশিন এরিয়াটা। ঠিক আছে, তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে ওয়াশিং মেশিনটা আমরা কিচেনে কি করে সেট করব। তো সেক্ষেত্রে আমরা হাইটটাকে বাড়িয়েছি এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্পেস আছে, যাতে ওয়াশিং মেশিন সার্ভিসে কোনো না সমস্যা হয়। তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে সিঙ্কটা আছে, কি করে ইউজ করতে কোনো অসুবিধা হয় কি না। তো বেসিক্যালি যেহেতু উঁচু থাকার জন্য কি হচ্ছে, জলের কোনো ঝাঁট আসে না এবং সুন্দর করে সিঙ্কটাই কিন্তু ব্যবহার করা যায়। তো তোমাদের যাদের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে যেটা চাইছো, এভাবে কিন্তু কিচেনে সেট করতে পারো। এবং যেটা কুকিং এরিয়া দেখো একটু ডাউন করা আছে, তাহলে কি হয় না, খুব সুন্দরভাবে কাজটা করা যায়। সুন্দর করে সবকটা জিনিস সেট করা আছে। চিমনিটাও এখানে কিন্তু কভার করা আছে, উপর থেকে লাইটস দেওয়া আছে। এখানে কিন্তু ফল সিলিং নেই, ফল সিলিং ছাড়াও কিন্তু এইভাবে একটা সুন্দর লুকসকে ক্রিয়েট করা সম্ভব। আর দেখতেই পাচ্ছ কিচেনে খুব সুন্দর একটা স্মেল আসছে। তোমরা ভিডিও যারা দেখছো হয়তো সেটা ফিল করতে পারছো না। এটা কিন্তু সন্তোষ আমাদের জন্য রেডি করছে এবং আমার আজকে এসে ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু বলে আসিনি, অলরেডি লস্যি খেয়েছি, এরপর আরও অনেক মেনু রেডি করছে। আমি জানি না যে কতক্ষণে বাড়ি যাব, মনে হচ্ছে আজকে এখানে এই টাইমটা অনেকখানি সময় চলে যাবে। তো সন্তোষ একটু এসো। হ্যাঁ। তো আজ 1 বছর বাদে তোমার ফ্ল্যাটে আসছি, ঠিক আছে। এবং এত ওরও বিজি শিডিউল থাকে, আমাদেরও বিজি শিডিউল থাকে, টাইম আর হয়ে আসছে, তো ওর রুম ট্যুর দেওয়া হয়নি। তো 1 বছর ব্যবহার করছো। আমরা মেনলি সবাইকার রুম ট্যুর করি জাস্ট হ্যান্ড ওভারের 1 সপ্তাহের মধ্যে। 1 বছর ব্যবহার করার পর তোমার কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে, মানে যে দেখছে আমার স্টুডেন্টসরা, মানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই দেখছে তারাই বলছে তোর মানে ভীষণ ক্লাসি হয়েছে বিষয়টা, মানে এরকম না যে খুব হিজি বিজি, মানে এদিকে এক কালার ওদিকে এক কালার, মানে কালার কম্বিনেশন সব কিছু খুব ক্লাসি লাগে দেখতে, মানে সবাই ইভেন অনেকে বলেওছে যে করবে আপনার কাছে এরকম ব্যাপারটা। না আমি বলছি যে এই যে মেটেরিয়াল গুলো ইউজ করছো তাতে না কোনো তাতে কোনো সমস্যা এখন অবধি কোনো সমস্যা আসেনি, এখন অব্দি কোনো এখন অবধি সমস্যা কোনো হয়নি। প্রবলেম আসেনি। আর তুমি স্যাটিসফাই? একদম একদম। আউট অফ 10 কত মার্কস দেবে? 9 তো দেবই, 9+। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আরিয়ান স্যারের সাথে কন্ট্যাক্ট করো ফ্রি সাইড ভিটের জন্য, কিন্তু সেই সঙ্গে এটা বলবো যে আমাদের ওপর কিন্তু পুরোপুরি যদি তোমরা ছেড়ে দাও জিনিসটা সাজানোর জন্য, তাহলে কিন্তু এরকমভাবেই সুন্দরভাবে সেজে উঠবে। ডে ওয়ানে যখন স্ট্রাকচারের কাজ চলছিল সে সময়তে আমরা এসেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমাদের তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখনই কিন্তু আমাদের প্ল্যান হয়ে গেছিলো যে ওয়াশিং মেশিন আমরা এখানে সেট করব, এখানে ঠিক গ্রানাইটটা ঠিক এইভাবে উঁচুতে থাকবে। তো এই প্ল্যানিংগুলো কিন্তু অনেক দিন আগে থেকে আমাদের চলছিল, একদম। এবং সেজন্য তোমরা যারা কনস্ট্রাকশনের সময় থেকে আমাদের সাথে যোগাযোগ করছো সেক্ষেত্রে আরো আরো সুন্দর better করে হবে। সাজিয়ে তোলা যাবে। আশা করছি সন্তোষের আরো কিছু সুন্দর জিনিস হবে যেটা দিয়ে নতুন। সন্তোষের এই ফ্ল্যাটটা যার জন্য আজকে ডাকা আর কি, আরো বিশেষ করে আরো সুন্দর করে সেজে উঠবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে সন্তোষের সাথে আরেকবার। টাটা। টাটা, নমস্কার।